মূর্তি পূজারা তখন মেলা শেষ করে যখন তাদের গির্জার ভিতরে, তাদের উপসারের ভিতরে যখন আসলো, এসে দেখতে যে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করেছে কে। একজন আরেকজনের দোষ দেয়, বলে তোর দ্বারা এই কাজ হয়েছে, তুই এই কাজ করেছিস, তুই যদি এখানে থাকতি পাহারা দিতি তাহলে এই কাজ হইতো না। একজন হঠাৎ করে বলে ফেললো, ইব্রাহিম নামে একজন যুবক আছে, ওই যুবক এই কাজগুলো করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, যখন তাদের কাছে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, তুমি কেন মূর্তি ভেঙেছো? বলবে, আমি কেন ভাঙলাম, কেনই বা ভাঙবো তোমাদের মূর্তিগুলো? ওই যে তোমাদের বড় খোদা, ওই বড় খোদার কাছে জিজ্ঞাসা করে দেখো, বড় খোদার কাঁধের উপরে কোড়াল রয়েছে, সেই মূর্তিগুলো ভেঙেছে। তখন তারা বলতে লাগলো, তুমি কি জানো না আমাদের খোদাগুলো কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন জাতিদেরকে, কওমের মানুষদেরকে বলতে লাগলো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা, যেই জিনিস কথা বলতে পারে না, যেই জিনিস কোনো উপকার করতে পারে না, যেই জিনিস কোনো কল্যাণ পৌঁছাইতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, ওই জিনিসের কেন তোমরা ইবাদত করো? ওই জিনিস নিয়ে তোমরা কেন পড়ে আসো? এই কথা শোনা মাত্রই তাদের শরীরের ভিতরে টকবাক শুরু করলো। আমি হুজুর যতই বলি, ভাই আপনি কেন ইহুদিদের স্মরণ করেন? কেন আপনি রাত 3টার সময় উঠে ব্রাজিলের খেলা দেখেন, আর্জেন্টিনার খেলা দেখেন, মেসির খেলা দেখেন? একজন বলতেছে, এক সুন্দর রমণী একটা মেয়ে বলতেছে, ওই মেসি যদি 10টা বিয়ে করে তারপরে আমি তার সাথে বিবাহ বসবো। বলেন নাউজুবিল্লাহ। মানুষের ঈমান কোথায় চলে গিয়েছে? মানুষ কত নেমক হারাম হয়ে গিয়েছে, মানুষ কত বেঈমানের পথে চলে গিয়েছে। বলে সে যদি 10টা বিয়ে করে তারপরও তাকে আমি বিবাহ করব। যাকে চেনে না, দেখে নাই কোনোদিন, শুধুমাত্র কেবলমাত্র আফসা আফসা টিভির ভিতরে, মোবাইলের ভিতরে, মিডিয়ার ভিতরে দেখেছে, তার জন্য জীবনটাও দিতে চাই। আবার দেখলাম একজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কেন টিকটক ছাড়ো না? কয়, বিয়ে শাদী একটা করেছি, টিকটক সব কিছু ছাড়বো না। আমার টিকটকে হাজার হাজার ফলোয়ার আছে, এই ফলোয়ার আমি ছাড়তে পারি না। স্বামীকে ছাড়লে আরো 10টা স্বামী আমি পেয়ে যাবো। নাউজুবিল্লাহ। কয়, স্বামী হারাইলে স্বামী পাওয়া যাবে, কিন্তু আমার টিকটকে যে ফলোয়ার, যে লাইক আর কমেন্ট, এগুলো হারাইলে আমি পাবো না। কোথায় চলে গিয়েছে মানুষের ঈমান আমল? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির মানুষদেরকে, কওমের মানুষদেরকে বলতে লাগলো, আমার কওমের মানুষেরা, জাতির মানুষেরা, তোমরা যেই জিনিসকে উপাসনা করো, যেই জিনিসকে তোমরা খোদা বানিয়েছো, আল্লাহ বানিয়েছো, ভগবান বানিয়েছো, ওই জিনিস তোমাদের কোনো উপকার করতে পারবে না। জাতির মানুষ চিন্তা করলো, ভাবলো, ইব্রাহিমকে এইভাবে মারা যাবে না, তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দিতে হবে। তারা 4 কিলোমিটার পর্যন্ত আগুনের গর্ত করলো, আগুনের এত উত্তাপ বানাইলো, এত লাকড়ি দিল, এত খড়ি দিল, এত কিছুদিন আগুন এত তাপ হয়েছে, আসমান দিয়ে পাখি উড়ে যাইতে পারে না, আগুন এত তাপ বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে কিভাবে ফেলাবে? ইবলিস তখন এসে বলতেছে, তোমরা যতই বুদ্ধি পাকাও, যতই যা কিছু করো, ইব্রাহিমকে আগুনের ভিতরে এইভাবে ফেলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মানুষেরা, কওমের মানুষেরা চিন্তা করলো, ভাবলো, ইবলিস থেকে বুদ্ধি নিতে হবে। তখন তারা সেখানে কিছু সুন্দর রমণী যুবতীকে উলঙ্গ করে নাচানো শুরু করলো। উলঙ্গ করে নাচানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ফেরেশতারা ছিল, এই ফেরেশতারা চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে যায়। আল্লাহ তাআলা তখন অর্ডার করে কোরআনুল কারীমের ভিতরে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তখন আগুনকে অর্ডার করলো, আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। এমন শীতল হইও না, এমন ঠান্ডা হইও না, যেন আমার ইব্রাহিমের বিন্দু পরিমাণ কষ্ট হয়। আল্লাহ বলেন, এই কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান। আল্লাহ ইব্রাহিমের নামটা উল্লেখ করে দিয়েছে, কারণ ইব্রাহিমের নাম যদি উল্লেখ না করতো, পৃথিবীর সমস্ত আগুনগুলো ঠান্ডা হয়ে যেত, পৃথিবীর সমস্ত আগুনগুলো শীতল হয়ে যেত, মানুষের রান্না বান্না করতে কষ্ট হইতে। ওই আল্লাহ কত হিকমতওয়ালা, ওই আল্লাহ কত দয়ালু দাতা, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়ে গেল, বিভিন্ন ফেরেশতারা আসলো,
এমনকি সেখানে একটা ছোট ব্যাঙ এসে বলল, ও ইব্রাহিম, তুমি যদি চাও তাহলে পিশাব করে আগুন লিভিয়ে দেব। ইব্রাহিম তখন বলল, ব্যাঙ তুমি চলে যাও, ফেরেশতারা চলে যাও, তোমাদের কারোর সাহায্যের দরকার নাই। যে আল্লাহ আগুনের ভিতরে আমাকে আমার কওমের মানুষেরা ফেরাউন ফেললো, ওই আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছে, ওই আল্লাহ সাহায্য করার জন্য আমার জন্যই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিল। আল্লাহ তাআলা জান্নাত থেকে সঙ্গে পাঠিয়ে দিলেন, সাথী পাঠিয়ে দিল, জান্নাতি পোশাক আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিল। 40 দিনের ভিতরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশম পর্যন্ত আগুনে কিছু করতে পারলো না। আল্লাহু আকবার। আগুনের এত তাপ ছিল, এই তাপ থাকার পরেও একটি পশম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোড়াইতে পারলো না। 40 দিন পর কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি তার চিন্তা করলো, একটু দেখে আসি ইব্রাহিমের হাড্ডিগুলো দেখেও তো শান্তি পাবো, যে আমাদের ক্ষুধাগুলো ভেঙে চুরমার করে দিল, তাকে একটু দেখি, আমাদের মন শীতল করি। কাফের, মুশরিক, বেঈমান যখন ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে দেখতে গেল, তারা দেখতেছে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম যেমন আছে তার থেকে আরো দ্বিগুণ আল্লাহ তাআলা সুস্থ রেখে দিয়েছে, ভালো রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদের কওমের মানুষদেরকে বলতে লাগলো, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা, তোমরা তোমাদের পথে থাকো, আমি চললাম আমার ওই আল্লাহর পথে। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে এই সঠিক পথের নিদর্শন দেখাবে। এই দৃশ্য দেখার পরে অনেক বেঈমান, কাফের, মুশরিক চিন্তা করলো, এত আগুন, এত উত্তাপ, এত কিছু করলাম, তবু ইব্রাহিমের একটা পশম পড়াইতে পারলো না। ওই দৃশ্য দেখার পরে সেখানে হাজার হাজার কাফের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সেই দিনটাই ছিল 10 মুহররমের দিন। এই 10 মুহররমের দিন এত দামি আল্লাহ কি জন্য বানিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে হেফাজত করে, আগুন থেকে রক্ষা পেয়েছিল, সেই দিনটাই ছিল 10 মুহররমের দিন। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ উম্মতের মাঝে আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছিল।